খেলা যে বিনোদ খেলা গোরা বনমালী পুলিনা বিহার করি ভকত মণ্ডলী। জলিদায় গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা যে গৌর কথা শুনছেন, এই গৌর হরি যখন নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন, একটা কথা একটু শুনে রাখুন। আপনারা যারা নবদ্বীপে গেছেন তারা জানেন, গৌর হরি যখন নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবীর অবস্থাটা কি হয়েছিল। আমরা সবাই তো গৌর তত্ত্ব নিয়ে ব্যস্ত থাকি, আমরা সবাই তো গৌর কথা নিয়ে ব্যস্ত থাকি। অভাগিনী বিষ্ণুপ্রিয়ার কি হয়েছিল আপনারা জানেন তো? আজও নবদ্বীপে মহাপ্রভু বাড়িতে গিয়ে দেখবেন মহাপ্রভুর চরণ পাদুকা কিন্তু দুখানা রয়েছে। জলিদায় গৌর হরিবোল হরিবোল। আপনাদের কাছে প্রার্থনা করে রাখলাম, যদি পারেন মহাপ্রভু বাড়িতে গিয়ে মহাপ্রভুর পাদুকাতে একটু মাথা ঠাকাবেন। গৌর হরি যে খেলা খেলেছেন, প্রত্যেকটা খেলার মুহূর্ত এবং গৌর পরিকরগণ, দেখুন মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন রেখে গিয়েছিলেন পাদুকা, আর বিষ্ণুপ্রিয়া দেবী কি করতেন, সেই পাদুকা দুখানি বুকের মধ্যে যত্ন করে রেখে উনি 3টি করে অন্ন, মানে 3টি করে চাল, প্রত্যেক দিন 3টি চাল রন্ধন করতেন আর 3টি চাল রান্না করে উনি ভক্ষণ করতেন। একদিন গৌর হরি বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি এক কাজ করো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বললেন, তুমি কে? তাহলে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার গৌর হরি। যেই বলেছে গৌর হরি, বিষ্ণুপ্রিয়া বললেন, আমি তো ওই চৈতন্য চিনি না, আমি চিনি আমার গৌর হরিকে। যেই নাকি বলেছে গৌর হরিকে, বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, বিষ্ণুপ্রিয়া শোনো, তোমার গৌর হরি সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে তোমার গৌর হরির নাম হয়েছে চৈতন্য মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া বললেন, কি বললে না? সন্ন্যাস নেওয়া হয়ে গেছে। সন্ন্যাস যদি নেওয়া হয়ে থাকে তাহলে তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো? ভুবন মঙ্গল গৌর আমার বললেন, বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস আমি নিয়েছি ঠিক, কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না বিষ্ণুপ্রিয়া, তাই তুমি যদি বিদায় না দাও তাহলে আমার শান্তি হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর কি বিরল চরিত্র। বিষ্ণুপ্রিয়া বলল, বিদায় আমি তোমাকে কিছুতেই দেব না। আমি জানতাম তুমি একবারের জন্য আসলেও আমার কাছে ফিরে আসবে, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। গৌর হরি বললেন, বিষ্ণুপ্রিয়া বিদায় তোমাকে দিতে হবে। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রিয়া বিদায় যে আমি দেব, কিসের জন্য বিদায় দেব? গৌর হরি বললেন, বিষ্ণুপ্রিয়া জগতের কল্যাণার্থে, এই জগজীবের মুক্তির জন্য বিদায় তোমাকে দিতে হবে। দেখুন কি আত্মত্যাগ। পার্থিব জগতে কোনো মা কি পারবে স্বামীকে এভাবে ছাড়তে? গৌর হরির কথা শুনে বললেন, বিদায় তোমাকে দিলাম, তাহলে তুমি এই মুহূর্তে আমাকে বলো আমি কি নিয়ে থাকবো? আমার তো কিছু নেই, আমার তো কিছু নেই। গৌর হরি বললেন, প্রিয়া আমি তো সন্ন্যাসী, আমারও তো দেওয়ার মতো কিছু নেই, তবে আমি তোমায় দিয়ে গেলাম আমার চরণের এই খড়ম দুখানি। বিষ্ণুপ্রিয়া সেই চরণের খড়ম দুখানি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। বিষ্ণুপ্রিয়া খড়ম দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকিয়ে দেখছে, তার গৌর হরি নেই, তার গৌর হরি তাকে ছেড়ে চলে গেছে।
বিষ্ণুপ্রিয়া চিৎকার করে ডাকতে লাগলেন, গৌর হরি, বলো গৌর হরি তুমি কোথায়? বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে শুধু একটা কথা বললেন, বিষ্ণুপ্রিয়া তুমি শুনে রাখো, তোমার সঙ্গে আর আমার এই জন্মে দেখা হবে না। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। সুখের দেখা হবে না, শুধু দেখা মনে মনে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। সুখের দেখা হবে না না গৌর হরি না, আমি তোমায় যেতে দেব না। মনে মনে। যখন প্রিয়া পড়বে মনে, খুঁজো প্রিয়া মনে মনে। যখন প্রিয়া পড়বে আমি যাবার বেলা বলে গেলা আর যেখানে সেখানে আমায় খোঁজো না, আমি তোমার
তার কাছে হতে চিরদিনের চিরকালে হরিবোল হরিবোল। বিদায় নীলা প্রিয়া গো, প্রিয়া গো, প্রিয়া গো, যখন আমার পড়বে মনে খোঁজো আমার, মনে মনে জনমের মতো বিদায় নিলা, জনমের মতো বিদায় নিলা, বিষ্ণু প্রিয় তোমার কাছে চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কজন দেখতে গিয়েছেন সেই পাদুকাটা গো, সেই পাদুকাটা যার আত্মত্যাগে আজ আমরা মহাপ্রভুকে মহাপ্রভু বলছি, যার আত্মবলিদানকে মহাপ্রভুর এত এত গুণগান গাইছি। কজন মানুষ তাকে মনে রেখেছি বলুন, কজন মানুষ তাকে স্মরণ করে, কজন মানুষ দিনান্তে তার চরণে তুলসী চন্দ্র। হরি বল, হরি বল। কেউ তাকে মনে রাখেনি, কেউ তাকে স্মরণ করেনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের কাছে দাঁড়িয়ে শুধু একটা অনুরোধ করে যাব। নবদ্বীপ দর্শন করতে গেলে বিষ্ণুপ্রিয়াকে একটু দেখে আসবেন। বড় কাঙালিনী জানেন, বড় কাঙালিনী, কেউ তাকে ভালোবাসে না। সংসারে আত্মত্যাগ যদি করতে হয়, বিষ্ণুপ্রিয়ার মতো আত্মত্যাগ কেউ করতে পারেনি। তাই আজ আমার সেই গৌর হরি লীলামৃত পাঠ করার আগে, গৌর কীর্তন গাওয়ার আগে প্রত্যেক জনের একবার করে রাজমাতা বিষ্ণুপ্রিয়া ধ্বনির কথা বলতে হয়। জানি তাই গৌর হরিবোল 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 হরিবোল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই রাজমাতা বিষ্ণুপ্রিয়ার জন্য আপনারা একবার হাত তুলে বলুন, নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। বাহ, খুব সুন্দর। মাঝে মাঝে একটু লুধ্বনি, মাঝে মাঝে একটু জয়ধ্বনি, কারণ আপনারা তো আমাকে ভালো মতো চেনেন এবং ভালো মতো জানেন। একটু বয়সটা বেড়েছে, চুলগুলো গেছে,
কিন্তু ছেলেটা তো সেই। অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। দেখুন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বয়সের ধর্ম আছে। আচ্ছা, যাই হোক, আপনারা কিন্তু ঠিক তেমন রয়ে গেছেন। আর বিশেষ করে বৌদি ভাই তো আরো সুন্দর। ওরে বাবা, বৌদির কথা বলা যাবে না, সত্যি বৌদি আমাদের। তাই মায়েরা চুপচাপ বসে থাকলে হবে না, মাঝে মাঝে উলুধ্বনি, মাঝে মাঝে জয়ের ধ্বনি, মাঝে মাঝে একটু হরিধ্বনি করতে হবে। তাই আপনাদের কাছে শুধু বলবো, একবার আমার সাথে সাথে বলুন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখা নাম বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখনা বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখা নাম বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখনা বল মুখে। এ নামে দুঃখ দূরে যায়, অভাব ঘোচায়, দুঃখ দূরে যায়, অভাব ঘোচায়, দুঃখ দূরে যায়, অভাব ঘোচায়, দুঃখ দূরে যায়, অভাব ঘোচায়। সকল জ্বালা যায় দূরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখা নাম বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখনা বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখনা বল। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম গৌর লীলার মধ্যে ছিলাম। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি আনন্দে বিভোর। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করি ভকত মণ্ডলী। বিনয় অবসান হইল, চলো যাই ঘরে। বিনয় অবসান হইল, চলো যায় ঘরে। বিনয় অবসান হইল, চলো যাই ঘরে। বিনয় অবসান হইল, চলো যায় ঘরে। মায়া না দেখিয়া প্রাণ কেমন যেন কারে। ময়না দেখিয়া প্রাণ কেমন যেন করে। মায়া না দেখিয়া প্রাণ
চলো অবসান হইল চলো যায় ঘরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আস্তে 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 মায়েরা, বৈষ্ণব পদাবলীগুলো শুধু মানে গাইলে হবে না, পদের মধ্যে মাঝে মাঝে ডুবতে হবে। কি বুঝতে পারছেন? আজকের বৈষ্ণব পদাবলীতে বলছেন, দিন অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। আমি বহুত দিন পূর্বে, প্রায় 12 বছর হয়ে গেল আসা আপনাদের এখানে। 12 বছর আগে এসে আপনাদেরকে একটা কথা শুধু বলেছিলাম, আমি জানি আমার এই কীর্তন সবাই ভালো লাগবে না, লাগে না, কারণ আমি ইউটিউবে কীর্তন টীর্তন ছাড়ি না, আমি ওই বেশি কথাও বলি না, বেশি আজে বাজে আলোচনা করি না। আমি কীর্তনের মধ্যে কিছু আধ্যাত্মিক কথা বলার চেষ্টা করি, যে আধ্যাত্মিক কথাগুলো মানব জীবনের পাথেয় হয়ে থাকে। আমি বলেছিলাম আপনাদের একটু স্মরণ করে দেখুন, যারা পূর্বের মায়েরা আছেন, যে মা কোনোদিন, যে সন্তান কোনোদিন মাকে ভালোবাসেনি, যে সন্তান কোনোদিন মাকে সেবা করেনি, যে সন্তান কোনোদিন মাকে প্রণাম করেনি, সেই সন্তানটা কোনোদিন ভালো হতে পারে না, বলেছিলাম। তাই আপনাদের কাছে আরো একবার বলছি, শুধু মাকে নয়, বাবাকেও প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। এ জগতে সাক্ষাৎ দেবতা যদি থাকতে হয়, বাবার মায়ের মতো কেউ না। পাথরের দেবতাকে তো আপনারা খেতে দেন, পাথরের দেবতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেন। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন পাথরের দেবতাটা আপনার হাত থেকে খেয়েছে? কিন্তু আমি কেন, আপনারা জানেন, আপনারা ভালো মতোই জানেন, মাকে যদি আদর করে একটু খেতে দেন না, মা কি শান্তি ভরে খায় না। যদি কারোর ঘরে বৃদ্ধ বাবা মা থাকে তো একটু মিলিয়ে নেবেন। আমার মায়ের বয়স 85-90 বছর, আমার বাবার বয়স হচ্ছে 100 বছর, আমার বয়স 54 বছর। ভাবতে পারছেন, এখনো পর্যন্ত বাবা মাকে আমি কাছে পাই। এই বাবা মা যখন কাছে থাকে তখন মনে হয় পৃথিবীটা আমার কাছে সামান্য। এই পৃথিবীর যে আরো যদি কিছু থেকে থাকে, আমি মাকে বলি, মা আমি না ফিরলে তুমি ঘুমাও না কেন? ওই মাটা কি বলে জানেন? এমন হতচ্ছাড়া বুড়ি বলে কি, আমার ঘুম আসে না রে বাবা, ঘুম আসে না। ডাক্তারবাবু অপারেশন করতে বলেছিলেন চোখে, কিন্তু ডাক্তারবাবু পরে বললেন আপনার মায়ের অপারেশন হবে না। আমি বললাম কি করলে আমার মা দেখতে পাবে? বললে আপনার মা ওই যেটুকু দেখছে ওইটুকু নিয়ে বেঁচে থাকতে হবে। মা আমার ভালো করে চোখে দেখতে পায় না, জানেন তো। রাত্রেবেলা পা টিপে টিপে মায়ের ঘরে যখন যাই, মা ডেকে বলে, কিরে খোকা এলি? তা আমি মাকে বললাম, মা আমি এসেছি তুমি জানলে কি করে? মা বললে, তোর ওই পায়ের শব্দটা যে আমার খুব চেনা রে। আমার পায়ের শব্দ তোমার চেনা? হ্যাঁ, কারণ ছোটবেলা যখন তুই গর্ভে ছিলি তখন যে কত লাথি দিয়েছি, তাই তোর ওই পায়ের শব্দটা আমার খুব চেনা।
মাকে বলি, মা তুমি ঘুমাবে। তাই যাদের বাবা মা আছে তাদের মতো ভাগ্যবান কেউ নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, জানি না আবার কখন কোন প্রান্তে দেখা হবে, দেখা হতে পারে দেখা নাও হতে পারে। বড় বড় কীর্তনীরা এসে বড় বড় কীর্তন করে চলে যাবে, বড় বড় কীর্তনীয়ারা কীর্তন করে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাবে। আপনারা কীর্তন শুনে ঘরে গিয়ে সব ভুলে যাবেন। শুধু মনে রাখবেন এই সিদ্ধার্থের একটা কথা, বাবা মায়ের মতো আপনজন আপনার সংসারে কেউ নেই। অন্তত বাবা মাকে একটু সেবা করবেন, অন্তত বাবা মাকে একটু ভালোবাসবেন, সাধুগুরু বৈষ্ণবদের চরণ তলে মাথা নত করবেন। যেখানে কীর্তন বাসর হবে কীর্তন বাসরে গিয়ে গড়াগড়ি খাবেন, তাতে আপনার মানব জীবন ধন্য হবে, তাতে আপনার মানব জীবন সার্থক হবে। একটা ছোট্ট কাহিনী না বলে পাচ্ছি না, কথাটা শুনে রাখুন। ত্রিপুরার একটা ছেলে, ত্রিপুরার একটা সন্তান মদ খেয়ে মায়ের বুকে একটা লাথি দিয়েছিল। ছেলেটার সঙ্গে আমার ভাগ্যযোগে দেখা হয়। ওই যে কামাখ্যা মন্দিরের দরজায় বসে বসে ভিক্ষা করছে, সুস্থ সবল ছেলেটা, পা দুটো তার পঙ্গু। আমি তাকে জিজ্ঞাসা করছি, ভাই এত সুস্থ সবল ছেলে তুই, আর তুই এই মন্দিরের দরজায় ভিক্ষা করছিস? ছেলেটা কি বললো জানো? এটা আমার পরমের ফল গো, এটা আমার মায়ের অভিশাপ। এই দেখো আমার মায়ের অভিশাপে আমার পা গুলো কেমন হয়ে গেছে, আমি পথ চলতে পারি না, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। এমন সাক্ষাৎ দৃষ্টান্ত, এমন সাক্ষাৎ দৃষ্টান্ত গো। সেই ছেলেটাকে আমি তাকে যুক্তি দিলাম, তোর মা কি বেঁচে আছে? তা বলছে, হ্যাঁ দাদা মা বেঁচে আছে। তা আমি তাকে বলেছিলাম যে অন্তত তুই একটা কাজ করিস, তোর ব্যাধি ভালো হয়ে যাবে। ছেলেটা বলল, কি করলে ব্যাধিটা ভালো হবে বাবু? আমি বললাম, প্রত্যেক দিন ওই মায়ের পা দুটো ধুয়ে পা ধোয়া জল খাগা, একমাত্র মাই পরে তোর এই দুরারোগ্য ব্যাধি ভালো করতে। বিশ্বাস করবেন, 3 বছর পরে সেই ছেলেটা খুঁজে খুঁজে নবদ্বীপে এসেছে। 3 বছর পরে নবদ্বীপে এসেছে। আমি বললাম, ভাই আমি তোমায় চিনতে পারছি না। বলছে, আপনি আমায় না চিনলে কি হবে, আপনি যে আমার এ জগতের গুরু গো। আমি বললাম, তোমার গুরু মানে? তো বলছে, দেখুন আমি বড় বড় ডাক্তার কবিরাজ দেখিয়েছিলাম, কোথাও গিয়ে আমার উপশম ঘটেনি, কিন্তু আপনি ওই বলেছিলেন মায়ের পা ধোয়া জল খেতে। বিশ্বাস করুন, আমার মায়ের পা ধোয়া জল খেয়ে আমার সব ব্যাধি ভালো হয়ে গেছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী ভাইরা, আমি আপনাদের অনেক কঠিন কঠিন পদাবলী বলে আপনাদের বিভ্রান্ত করব না, কারণ আমি জানি আপনারা সব জানেন। শুধু এইটুকু বলবো, এখনো সময় আছে।
তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, যদি পারেন বাবা মাকে একটু ভালোবাসবেন, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীকে ভালোবাসবেন। ওই জন্য বললেন ঘরে মোদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, এদের চরণ পাবি না রে খোঁজলে গয়া কাশী বৃন্দাবন। জনিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। কি মায়েরা কথাটা মনে থাকবে তো? কথাটা মনে থাকবে তো? বললেন তো, কথা দিলেন তো? জনিতাই গৌর হরিবোল। তাহলে আজকে দেখুন ভগবান নিজে কি করছে। ভগবান নিজে আজকের করছেন কি? খেলায় বিনোদ খেলা গোরাবন মালি, পুলিন বিহার করি ভকত মণ্ডলী। খেলছেন, খেলতে খেলতে দিন অবসান হইল, ঘরেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা। ভোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, এ রাধা মোহনে পদ করত হিয়া। রাধাম নে পদ করতহি করতহি আস আরে পড়ো তুহি পড়ো তুহি আসো পড়ো তুহি পড়ো তুহি আসো রাধা মোহনে কহি পড়ো তুহি তুহি আসো রাধা মোহনে কহি পড়ো তুহি আসো কহি পড়ো তুহি আসো করতহি আসরে ओम हृदता कर खड़ तड़ धैया की हृदता कर खड़ तड़ धैया दत्ता धैया दत्ता काश की राम भोगे कोगे करो तुगी ओम हृदता कर खड़ तड़ धैया की
মুগুনি কগি পড়ু তুগি নসুগি মুগুনি কগি পড়ু তুগি নসুগি মুগুনি কগি পড়ু তুগি নসুগি জলিদায় গৌর হরিবোল 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 হরিবোল। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার কৃষ্ণ অনুরাগী মায়েরা, অদ্যকাল এই সন্ধ্যাকালীনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণ দর্শন করে নিজেকে ধন্য, নিজেকে ভাগ্যবান, নিজেকে কৃতার্থ বলে মনে করছে। আজ যে আমার কত আনন্দের কথা, আজ যে আমার কত সৌভাগ্য।